আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে প্লিজ আপু ভাইয়ার একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে সব ফলো দিয়ে রাখবেন। আমি ভিডিও মাঝে মাঝে ফেসবুকে আমি রেগুলার ছাড়ি না আর কি, মাঝে মধ্যে ছাড়ি। আর এখানে আমি এই যে চিতই পিঠা বানাবো, তার জন্য গোলাটা গুলে নিচ্ছি। আমি একটু গরম পানি দিয়েছি, আর পানিটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল। এখানে চেষ্টা করতে হবে একটু হালকা গরম পানি, হালকা থেকে একটু বেশি গরম পানি দিতে। আমারটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল। তারপর এটা দিয়ে আমি ভালোভাবে গোলাটা গুলে নিচ্ছি। আর গোলাটা গুলে নিয়ে তারপরে যে হাতে একটু মথে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে। আমার আর হাত দিয়েও ভালোভাবে মথে নিলাম। মথে নিয়ে যেহেতু আর একটু পানি দিয়েছি, আর একটু পানি নরম করতে হবে, তার জন্য আমি একটু প্রেসার দিয়ে একটু নাড়িয়ে নিলাম। আর গরম পানিটাই দিয়েছিলাম। আর এখানে আমি একটু লবণ চেক করে দেখলাম লবণ হয়েছে নাকি। হ্যাঁ, লবণটা ঠিকই ছিল। আর এখন আমি এই যে লোহার কড়াইতে আমি পিঠাটা করে নিচ্ছি। আর লোহার কড়াইতে পিঠাটা করলে হয় কি একটু তাড়াতাড়ি একটু বড় বড় পিঠা হয়, তার জন্য। আর এখানে এটা দিয়ে আমরা সকালবেলা খেয়েছিলাম মাংসর তরকারি দিয়ে। আর এই যে একটু তেল মেখে আমি কড়াইটা ভালোভাবে মুছে নিলাম। আর এইভাবে যদি বারবার যদি তেল দিয়ে টিস্যু দিয়ে কড়াইটা মুছে নেওয়া হয় না, তাহলে কিন্তু পিঠাটা খুবই সুন্দর হয়, উঠে যায় তাড়াতাড়ি, নিচে লেগেও যায় না, পুড়েও যায় না। তার জন্য আমি এভাবে বারবার একটু উঠিয়ে নিয়ে মুছে নিচ্ছিলাম আর কি। আর এভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিলাম। আর পিঠাগুলো দেখুন, প্রত্যেকটা পিঠাই কিন্তু খুবই সুন্দর হয়েছিল। পিঠাটা অনেক নরমও হয়েছিল, খেতে ভালোই লাগছে। আর মাংস তরকারি দিয়ে তো চাউলের গুঁড়া রুটি বা পিঠা খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার এই যে ভয়েস দিচ্ছি, এখানে আমার অনেক শব্দ হচ্ছে, প্লিজ আপু ভাইয়ারা আপনারা কিছু মনে করবেন না, একটু ইগনোর করবেন এই ভয়েসগুলো। বাইরে অনেক শব্দ করতেছে, আমার পাশের বাসায় আর কি এরকম শব্দ হচ্ছে আর কি। আর এই যে আমি পিঠাটা বানিয়ে নিলাম। এখন আমি নুডলস রান্না করব বিকেলের জন্য। দুপুরে তো তরকারি রান্না করেছিলাম, ভাত রান্না করেছিলাম, সেটা খাওয়া হয়েছে। আর এটা বিকেলের ভিডিও। বিকেলবেলা একটু নুডলস রান্না করে নিচ্ছি। নুডলসটা আমি সাদা মাঠা করে রান্না করব। আর এই যে ডিম দিয়ে রান্না করলাম। আর এখানে কিছুটা মশলা দিয়েছিলাম, এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, টেস্টিং সল্ট দিয়েছিলাম একটু। তারপরে দিয়েছিলাম সয়া সস দিয়েছিলাম। সেটা দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। আর এইভাবে কিন্তু মশলা করে নুডলসটা রান্না করে খেয়ে দেখেন কতটা স্বাদ হয়। আর আমি টমেটো দিয়ে দিলাম ছোটো ছোটো করে, পাতলা পাতলা করে কেটে, সেটা নিয়ে আমি একটু ভেজে নিলাম। আর সব কিন্তু আমি ডিমটা আগে দিয়ে তারপরে করেছি। আর কীভাবে করেছি আপু ভাইরা সেটা তো দেখতেই পেলেন। আর এই নুডলসটা আমি ঢেলে দিলাম। নুডলসটা আমি পানিতে গরম করে নিয়েছিলাম, ওই পানি দিয়ে ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর সিদ্ধ করে আমি যে ছাঁকনিতে ঢেলে আর কি নর্মাল পানিতে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে একটু সয়াবিন তেল মাখিয়ে রেখেছিলাম, যাতে একটা সঙ্গে একটা লেগে না যায়। এই যে আমার মেয়ে আর আমি হেঁটে যাচ্ছি, দেখেন হাতে কতটা শপিং। আমি বিকালবেলা নুডলস খেয়ে আমরা বের হয়েছিলাম, শপিংয়ে গিয়েছিলাম। শপিংয়ে যেয়ে অনেক কিছু কিনলাম, বাচ্চার জন্য কিনলাম, আমাদের জন্য কিনলাম। কেনাকাটা করে তারপরে যেখান থেকে চুড়ি নিয়েছিলাম আমি, দেখানো হয় না, বাসায় এসে ভিডিওটা, মেন কথা এডিট করার সময় আমি আর ভিডিওটা খুঁজে পাইনি, হয়তো বা ভুলে ডিলিট হয়ে গিয়েছে। এই যে আমার ছোটো মেয়ে, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আর আল্লাহ রহমতে কিন্তু সব কিছুই মোটামুটি ভালো। আর এই যে এখান থেকে অনেক কিছু কিনলাম, কেনাকাটা করে এখন বাসায় রওনা দিচ্ছি। এই যে দেখেন কত সুন্দর সুন্দর ব্যাগ। আমাদের এখানে কিন্তু শপিং করে কিন্তু অনেক ভালোই মজা পাওয়া যায়, অনেক কিছু কিনা যায় আর কি, আর অনেক অল্প দামে কিনা যায়। আর এই মিরপুর 10-এ কিন্তু নাম করা, এখানে কিন্তু সবাই অনেক দূর থেকেও মানুষ আসে এখানে শপিং করার জন্য। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে।